চিরদিনই তুমি যে আমার আজকে পর্বে দেখা যায় যে অপর্ণাকে বাড়ি ছাড়ার পর অপর্ণার বাবা বলতে থাকে, আর্য স্যার আপনি আমাদের জন্য প্রচুর করেছেন, এখনও করছেন। অপর্ণার বাবাকে আর্য স্যার বলে যে আপনাদের জন্য কিছু করতে পারলে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তারপর অপর্ণা তার বাবাকে বলে, বাবা তুমি ঘরে যাও, মার সঙ্গে কথা বলো, আমি আসছি, আর্য স্যারের সঙ্গে একটা কথা রয়েছে। এদিকে আর্য স্যারকে অপর্ণা বলতে থাকে, সেদিনকে যে কথাগুলো আপনাকে বলেছিলাম সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আপনি দিতে পারলেন না, আপনি কি পারবেন সেই উত্তরগুলো দিতে? আর্য বললো হ্যাঁ আমি পারবো। আরও কিছু বলতে যাচ্ছে, তখনই কিন্তু আপনার মা মিষ্টি নিয়ে হাজির হয়ে যায়, আর্য স্যারকে মিষ্টি খায় এবং আর্য স্যারও কিন্তু মিষ্টি রেখে আপনাকে কংগ্রেচুলেশন করে। এদিকে অপর্ণা বাড়িতে যাওয়ার পর হই হই রই রই কাণ্ড, কারণ অপর্ণা নতুন অফিসে জব পেয়ে গেছে। আর্য অফিসে ফিরে যাওয়ার পথে মনে মনে চিন্তা করতে থাকে, অপর্ণার সঙ্গে কিছু করেই হোক দেখা করতে হবে, কিছু একটা প্ল্যান করতে হবে। অফিসে বসে মীরাকে ডাকে এবং মীরাকে বলতে থাকে, আচ্ছা আমাদের সঙ্গে একটা নতুন কোম্পানি মিটিং করতে চেয়েছিল না, গৃহপ্রবেশ বলে, তখন তার সঙ্গে মিটিং ফিক্স করো, কালকে আমি কথা বলবো, এখনই তুমি ইমেল করে পাঠিয়ে দাও। তখন কিঙ্কর বলে, কী রে তুই নাকি কনস্ট্রাকশন বিজনেসে এত ইন্টারেস্ট করছিস, কী ব্যাপার? তখন আর্য বলে, হ্যাঁ আমি নতুন কিছু ভাবনা চিন্তা করছি। আর কিছু? তখন কিঙ্কর সেখান থেকে চলে যায়। তারপরে এবার আর্য অফিস থেকে বাড়ি ফিরে যায়। তখন মাসি বলতে থাকে, শুনলাম নাকি অপর্ণা অফিস ছেড়ে দিয়েছে, তুমি কি কিছু জানো? তখন আর্য বলে, না আমি সেটা বলতে পারবো না, যে ছেড়েছে সেটা তার ব্যাপার। তখন মানুষের মনে মনে ভাবতে থাকে, না তুমি জানো ঠিকই কিন্তু বলছো না। এদিকে অপর্ণার কাছে রাতেবেলা মেল আসে যে কালকে প্রেজেন্টেশন দিতে হবে। অপর্ণা সারা রাত খেটে কিন্তু প্রেজেন্টেশনটা রেডি করে নেয়। সকালবেলায় দেখা যায় আর্য এবং মীরা প্রেজেন্টেশনের জন্য কিন্তু প্রস্তুত হয়ে সেই গৃহপ্রবেশ অফিসে পৌঁছেও যায়। অপর্ণাও চলে আসে, অপর্ণার সমস্ত কিছু রেডি করে নিজেকে প্রস্তুত করে পৌঁছে যায় প্রেজেন্টেশন রুমে। সেইখানে থাকে অন্ধকার, অপর্ণা প্রেজেন্টেশন দিতে থাকে কিন্তু মনে হতে থাকে আর্য স্যার এখানেই রয়েছে। তারপরে যখন প্রেজেন্টেশন শেষ হয়, সবাই হাতে রেডি থাকে, আলো আসে, তখন কিন্তু অপর্ণা আর্য স্যারকে দেখে জাস্ট চমকে ওঠে। এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।